গতকালই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট এবং সেই অন্তর্বর্তী বাজেটের পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আগামী 5ই ফেব্রুয়ারি। সেক্ষেত্রে রাজ্য বাজেট কবে সে বিষয়ে জানবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত বিধানসভা সূত্রে যে রাজ্য বাজেটের দিন কবে স্থির হয়েছে? দেখো, 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই কিন্তু যে বাজেটের পেশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বিধানসভার যে বৈঠক হয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পৌরোহিত্যে, এবং সেখানেই কিন্তু এই বৈঠকের নির্ঘণ্ট ঠিক হয়েছে যে রাজ্য বাজেট 8 তারিখ পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেখানে কিন্তু বেশ কিছু নতুন প্রকল্প তিনি ঘোষণা করবেন এবং মহিলাদের জন্য বিশেষ সুবিধাও থাকছে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বিশেষ ঘোষণার কথাও বলা হচ্ছে। এছাড়াও কৃষকদের জন্য কিন্তু বেশ কিছু ছাড়ের ঘোষণাও কিন্তু এই বাজেটে থাকবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 14 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামনের যেহেতু লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী বাজেট করার চেষ্টা করবেন এবং সমস্ত ক্ষেত্রকেই তিনি বিশেষ ছাড়ের ব্যবস্থাও করবেন বলে আমরা জানতে পারছি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকালই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে এবং আজকে যেটুকু বিধানসভা থেকে জানা গেছে বা বিধানসভা স্পিকার যেটা জানিয়েছেন, 8 তারিখ দুপুর 12টার সময় রাজ্য বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে নতুন কিছু প্রকল্পের ঘোষণা করা হবে, যেমন রাস্তাশ্রী প্রকল্পকে আগামী আরো 3 মাস পর্যন্ত বাড়ানো হবে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি যুবকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও কিন্তু এই বাজেটে থাকছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।